আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পুরান ঢাকার স্টাইলে মোরগ পোলাও। এখানে আমি 4 পিস মুরগি নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এ পর্যায়ে পেঁয়াজ বেরেস্তার তেলে 2টি দারচিনি, 3টি এলাচ, 3টি লং ও 2টি তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির পিসগুলো। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ ফালি। এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়ে করব, কোনো প্রকার কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব না। এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা ইউজ করার কারণে রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই ফেটানো। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি মশলা তৈরি করে নেব, চলুন দেখে আসি। এখানে মিডিয়াম সাইজের একটি জায়ফল, 2টি জয়ত্রী, 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ শাহি জিরা নিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছি। 3 চামচের মতো হয়েছে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরবর্তী পোলাও রান্নাতে আমি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি ও সামান্য পানি। 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। কাঠবাদামটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এখানে রান্নার পরে যে তেলটা উঠেছে এই তেলটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই তেলটা দিয়ে আমি পোলাওটা রান্না করব, এতে পোলাও টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 4টি এলাচ, 3টি লং, 2টি তেজপাতা। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা 4 কাপ পোলাওয়ের চাল। নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা 4 কাপ গরম পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কাঠবাদাম বাটা, 1 চা চামচ তৈরি করে রাখা গুঁড়া মশলা, 15টি কিশমিশ, 4 থেকে 5টি আলু বোখরা। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 4 থেকে 5টি একটু কাঁচামরিচ ফেলে দিয়েছি। এখন নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। 5 মিনিট পর চলে আসলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর চলে আসলাম। এখানে 80% পোলাওটি হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে অর্ধেকটি পোলাও তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংসের পিসগুলো। দিয়ে দিচ্ছি 3টি সিদ্ধ ডিম। দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, হাফ চা চামচ গোলাপ জল, হাফ চা চামচ কেওড়া জল। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাত্রে রাখা পোলাওগুলো দিয়ে ডেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, হাফ চা চামচ গোলাপ জল, হাফ চা চামচ কেওড়া জল, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে 10 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম। নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।